সরকারের সিদ্ধান্ত মোতাবেক এবং পরবর্তী সময়ে চিফ সেক্রেটারি আমাদের রাজ্যের ওনার যে আদেশনামা এবং পরবর্তী সময়ে ডিএম ওয়েস্টের 144 দ্বারা জারি করা হয়েছে, সেই মোতাবেক আজকে থেকে আমাদের এই 6টা থেকে সকাল ভোর 5টা অবধি নিউজকালীন কারফিউ বলবৎ থাকবে। আমাদের জিরানিয়া সাব ডিভিশনে আমরা বিভিন্ন স্তরে মিটিং করেছি, এসডিপি সাহেব নিজে এবং আমরা দুজনে মিলে ব্লক লেভেল মিটিং, তারপরে হসপিটাল লেভেল মিটিং, ব্যবসায়ীদের নিয়ে মিটিং, শপকিপারদের নিয়ে মিটিং, স্তরে স্তরে বিভিন্ন জনপ্রতিনিধিদের মিটিং, বিডিওদের নিয়ে মিটিং। এটা উদ্দেশ্য একটাই যে এই কোভিড-19 যে সেকেন্ড ফেজ সেটাকে কি করে প্রতিহত করা যায় এবং ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষকে সুরক্ষাতে রাখা যায় এবং তাদেরকে সেফ রাখা যায়, এটা আমাদের উদ্দেশ্য একটাই। তো তার জন্য 21টা আমাদের কোভিড এনফোর্সমেন্ট টিম তৈরি করা হয়েছে, পুলিশের সাথে মিলে, সিভিল ডিফেন্সের দুজনে মিলে আমরা প্রতিনিয়ত বাজারে হাটে যেখানে ভিড় বেশি সেখানে আমরা এই রেটগুলি চলছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছি সবাই যাতে মাস্ক পরে 6 ফিটের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, যেখানে বাজার আছে বাজারে গেলে যাতে ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে, তো সেটা সবাই মিলে কোঅপারেট করার চেষ্টা করছে। এখনো আমরা বলতে পারি যে 5 to 10% লোক আছে যেটা এখনো ইচ্ছা করেই করছেন না কি করে করছেন, সেটা আমরা চাইছি যে এটা 100% কারেকশন হোক। তার পাশাপাশি যে এসেনশিয়াল সার্ভিসেস যা আছে আমাদের 140 করে এটা অ্যানাউন্সমেন্ট করে সবাইকে বলা হয়েছে। তো আমরা গ্রাম অঞ্চলেও আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, কারণ গ্রাম অঞ্চল মানুষ না জেনে সন্ধ্যার সময় এই জিরানিয়া নগর পঞ্চায়েত অথবা রানীবাজার এলাকাতে চলে আসতে পারে, আর সেটা তো আটকে যেতে পারে, ওনার যাওয়া মুভমেন্টের অসুবিধা হবে, যেহেতু কালফুল বলবৎ করার জন্য সবকিছু ব্যবস্থা থাকবে এখানে। তো এছাড়া মাল আসা যাওয়া, পেট্রোল পাম্প খোলা, এই সব কিছু নর্মাল এভরিথিং থাকবে। তো সে একটাই চেনটাকে ব্রেক করে সবাইকে সুরক্ষা রাখা এটা আমাদের মেন উদ্দেশ্য। সেটার জন্য আজকে আমরা 6টার থেকে পুরো শহর আমাদের জিরানিয়া এলাকা ঘুরে, আপনারা ছিলেন, দেখলাম আমরা এবং সবাই পালন করছে। তো আমরা আশাবাদী এবং খুশি যে জিরানিয়ার মানুষ নিউজকালীন কারফিউ জারি করা হয়েছে রাজ্য সরকার থেকে, যে এটাকে যে মান্যতা দিয়েছেন এবং এটা পালন করছেন। তো আপনাদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ, জিরানিয়াবাসীর কাছে সকলে মিলে চলুন, আমরা হাতে হাত মিলাই এবং কোভিড বিধি যেভাবে পালন করার জন্য সর্বস্তরে বলা হচ্ছে আমরা করি। 45 বছরের উপরে যারা আছে নিয়ারেস্ট হাসপাতালে গিয়ে কোভিড ভ্যাকসিন নেবেন এবং আপনারা যদি কোনো ধরনের উপসর্গ হয়, সর্দি কাশি জ্বর, শরীর খারাপ লাগছে, হাসপাতালে গিয়ে টেস্ট করাবেন, ওষুধ খাবেন, টেস্ট করলে ওষুধ নেই, আপনি বাড়িতেও থাকতে পারবেন, হোম আইসোলেশন থাকা যায়। যারা বিপিএল ফ্যামিলি, অন্তদের ফ্যামিলি, তারা যদি পজিটিভ টেস্ট হয় তাদেরকে 1500 টাকা করে আমরা দিচ্ছি প্রশাসন থেকে, যারা বিপিএল এবং অন্তদের পরিবার যারা। তো আপনার অসুবিধা নেই, তো আপনি নিজেকেও সুরক্ষা করতে পারেন, বাড়ি করে সবাইকে সুরক্ষা করতে পারেন। তো এটা আমাদের আবেদন সবার কাছে। আরেকটা আবেদন হচ্ছে, যত পারা যায় আপনারা এই মাসটা অ্যাটলিস্ট বিয়ে শাদীর অনুষ্ঠান একটু ডিফার করে দিন, পিছিয়ে দিন। খুবই খারাপ অবস্থা, কারণ বিয়ের মাধ্যমে সবচেয়ে বেশি কোভিড স্প্রেড হয়, কারণ বিভিন্ন জায়গা থেকে লোক আসে। বিয়ে বাড়িতে এটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সম্ভব না, মাস্ক পরা সম্ভব না। মাস্ক পরে কি ভাত খাওয়া যাবে, ডিনার করা যাবে? করা যাবে না। লাঞ্চ করা যাবে? করা যাবে না, একই টেবিলে বসে। তো এই সবগুলি যত কোভিডের গাইডলাইন সবগুলি ভায়োলেট হয় বিয়ে বাড়িতে। তো আমাদের আবেদন থাকবে, পারলেই আপনারা পিছিয়ে দিন, জুন মাসের পরের দিকে করুন। আর মিনিমাম আমাদের থেকে পারমিশন নিয়ে যত কম লোক রাখা যায় সেখানে, যেখানে ভিড় হবে সেখানে আপনারা যাবেন না, এটা আমাদের আবেদন। এইগুলি যদি মেনটেন করি আর আপনারা পার্সোনাল হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং সকাল বিকাল এক্সারসাইজ করুন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করুন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আমরা চাই। আমরা কাজ করছি ফিল্ডে, আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করুন। পুলিশ দিন রাত কাজ করছে ফিল্ডে, রাস্তায় নেমে কাজ করছে দিন রাত, তাদের পরিবার পরিজন সবাইকে মানে বাড়িতে রেখে নিজের লাইফ রিস্ক নিয়ে নিজের পুরোপুরি। আমরা অলরেডি আমাদের প্রশাসনের মধ্যে পুলিশই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে গেছে, অলরেডি টিএসআর আক্রান্ত হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তো কাকে দিয়ে আমরা প্রশাসন চালাচ্ছি? সেই জন্য আমাদেরকেও সাহায্য করুন। ডাক্তার হসপিটালের উপর যাতে চাপ না আসে রোগীদের, বেশি বেশি পজিটিভ হয়ে গেলে অলরেডি আজকে 14 জন পজিটিভ আমাদের জিরানিয়া সাব ডিভিশনে। এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 152। 15 দিন আগে ছিল 0, 15 ডেজ 152 হয়ে গেল। আরো 15 ডেজ এটা কত হতে পারে? 500-600 ছাড়িয়ে যেতে পারে আপনারা যদি সতর্ক না হন, আমরা যদি সবাই মিলে সতর্ক না হই। এইটাই উদ্দেশ্য একটা, সতর্ক হওয়া, এর উপর আর কোনো প্রোটেকশন নেই, প্রিভেনশন নেই। একটা প্রশ্ন, ওই মাইক্রো ফাইন্যান্স যেটা বন্ধন বা আশা এমন করে যে গ্রুপে বই, তার জন্য এটা অলরেডি মানে নির্দেশ জারি করা হয়েছে। মাইক্রো ফাইন্যান্স না, শুধু প্রাইভেট টিউশন, কোচিং সেন্টার সবগুলিকে বন্ধ করা হয়েছে। তো আমাদেরও এটাও আমরা দেখবো, ব্যাংকিং যে প্রতিনিধি আছে, ব্যাংকের প্রতিনিধি আছে, তারা নিশ্চয়ই কোভিড বিধি পালন করে যাতে সবকিছু কাজ হয় সেটা অবশ্যই মানবে।
এদের জন্য গাইডলাইন দেওয়া আছে, মাস্ক পরবে, সার্ভিস ডিস্টেন্স মেনটেন করবে। এটা ছোট ছোট গ্রুপ, 5 জন 6 জন 7 জনের গ্রুপ, এটা মেনটেন করার জন্য ব্যাংক অথরিটি দায়ী থাকবে এটার জন্য।